নমস্কার বন্ধুরা, আমি গোপাল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এমকে ট্রেডিং অ্যান্ড একাডেমি ফর দ্য স্টক মার্কেটের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এমকে ট্রেডিং বেলদা। এখন 3:30 হয়েছে, মার্কেট জাস্ট এক্ষুনি ক্লোজড হলো। নিফটি ওভারঅল নেগেটিভ ক্লোজিং 24,853, 24,850 লেভেলটা কোনোরকমভাবে স্টে করতে পেরেছে, ধরে রাখতে পেরেছে আজকের ডেটে। ওভারঅল 93 পয়েন্ট নেগেটিভে ক্লোজিং দিল। ব্যাঙ্ক নিফটি ওভারঅল ক্লোজিং এসছে 55,714, 230 পয়েন্ট নেগেটিভ। সেন্সেক্স 214 পয়েন্ট নেগেটিভ। আজকে সেন্সেক্সের এক্সপায়ারি ছিল, মুভমেন্ট আমরা এক্সপায়ারি মুভমেন্ট কিছুই দেখতে পাইনি। ওভারঅল বলতে গেলে নিফটি, সেন্সেক্স, ব্যাঙ্ক নিফটি টোটালটাই আজকে একটা রেঞ্জের মধ্যে ট্রেড করেছে। সাইডওয়েজ মার্কেট, প্রিমিয়াম মিটিং ডে আমরা বলতে পারি। নিফটি পুরো দিন আজকে বলতে গেলে 50 পয়েন্ট রেঞ্জের মধ্যে ম্যাক্সিমাম টাইমটা ট্রেড করেছে। ফার্স্ট ক্যান্ডেল যদি আমরা ছেড়ে দিই, নিফটির 15 মিনিটের ক্যান্ডেল, তাহলে প্রথমে নিফটি যেখানে ওপেনিং হয়েছিল সেখানের লেভেলটা প্রথমেই ওপেনিং হওয়ার সঙ্গে সঙ্গে একবার ট্রাই করেছিল 25,000-এর কাছাকাছি যাওয়ার, কিন্তু সেখানে পর্যন্ত পৌঁছতে পারেনি। আজকের হাই ছিল 24,982, সেখান থেকে কিন্তু কন্টিনিউ ফল এসে 24,850 এবং আজকের যে লো 24,813, এই জায়গায় নিফটি আজকে এসেছিল এবং 24,850-এর কাছাকাছি ম্যাক্সিমাম টাইম স্পেন্ড করেছে এবং ক্লোজিংও দিয়েছে 24,850-এর কাছাকাছি। ওভারঅল বলতে গেলে আজকের দিন রেঞ্জ বাউন্ড মার্কেট, প্রিমিয়াম ইটিং ডে। সেন্সেক্সের এক্সপায়ারি মুভমেন্ট আমরা দেখতে পাইনি। ওভারঅল গ্লোবাল মার্কেট আজকে নেগেটিভ, নিউজ বেস মার্কেট আজকে ছিল। টোটালটাই আমরা ডিসকাস করব। কালকে মুভমেন্ট কিভাবে হতে পারে, কালকে বুধবার আছে, তো পরশু এক্সপায়ারি আছে, তো কালকের ডেটে কিভাবে মুভমেন্ট হতে পারে, কালকে আমরা ট্রেডিং সেটআপ কিভাবে করব, তাই নিয়ে আজকের এই ভিডিও। তো সবার প্রথমে আপনাদের দেখিয়ে রাখি, এটা এমকে ট্রেডিংয়ের ডিসক্লেমার অবশ্যই আপনারা দেখে নিন। এমকে ট্রেডিং অথবা আমি কোনোভাবেই কিন্তু আপনাদেরকে বাই বা সেলের রেকমেন্ডেশন করি না। এখানে ভিডিওতে যা কিছু ইনফরমেশান দেওয়া হচ্ছে টোটালটাই কিন্তু এডুকেশন পারপাসের জন্য। কাল পরশু যদি আমরা ডেলি টাইম ফ্রেমে দেখি, আমরা পরপর দুদিন নিফটিতে, ব্যাঙ্ক নিফটিতে একটা ভালো মুভমেন্ট আমরা দেখতে পেয়েছি। 13 জুন এবং 16 জুন, গ্রিন ক্যান্ডেল এবং ফুল বডি দুটো ক্যান্ডেলে আমরা বুঝতে পেরেছিলাম বায়ার অ্যাক্টিভ আছে। যেখানে নিফটি 24,470-এর লেভেল টাচ করেছিল, সেখান থেকে পরপর দুদিনে 24,000 বলতে গেলে 25,000-এর কাছাকাছি একটা র্যালি করেছে দুদিনে এবং পজিটিভ ক্যান্ডেলে ক্লোজিং করেছিল। তো আজকের ডেটে এক্সপেকটেশন ছিল নিফটি 25,000-এর উপরে আজকে ক্লোজিং দেবে। যে কোনো কারণে আজকে নিফটি মুভমেন্ট ভালো হয়নি, নেগেটিভ মুভমেন্ট হয়েছে। নিউজ বেস মার্কেট, কারণটা হচ্ছে ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধের নিউজ চলছে তার এফেক্ট কিন্তু লাইভ মার্কেটে আমরা আজকে দেখতে পেয়েছি। ট্রাম্পের কিছু বিবৃতি ছিল বা ওনার কিছু কনভারসেশন ছিল আজকে, তার কারণে আজকে মার্কেট কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছে মার্কেটে। ট্রাম্পের ফার্স্ট যে কমেন্ট ছিল আজকে, ট্যারিফ উনি লাগাতে যাচ্ছেন কিছুদিনের মধ্যে ফার্মা সেক্টরের উপর, এটা মার্কেটে একটা খারাপ এফেক্ট পড়েছে। 2 নম্বর হচ্ছে ইরান কিছুক্ষণ আগে ডিক্লেয়ার করেছে যে ইসরায়েলের উপর নতুনভাবে অ্যাটাক শুরু করবে, তা কিছুক্ষণের মধ্যে শুরু হবে, যেটা আমরা আজকের ডেটে কিন্তু মার্কেট ক্লোজিং হয়ে গেছে, তারপরে কিন্তু আমরা জানতে পারবো বা শুনতে পাবো নিউজে ইরানের পক্ষ থেকে কীভাবে অ্যাটাক হয়। তো এই ইম্প্যাক্ট মার্কেটে পড়ছে। 2 নম্বর, কালকের ডেটে মার্কেট পজিটিভ হওয়ার একটা কারণ ছিল, যেটা হচ্ছে ট্রাম্প ঘোষণা করেছিলেন যে যেরকমভাবে ইন্ডিয়া এবং পাকিস্তানের যুদ্ধ হয়েছিল সেখানে উনি মধ্যস্থতা করে বা কেস ফায়ার যেটাকে বলা হয়, ওই করে ইন্ডিয়া এবং পাকিস্তানের যে যুদ্ধটাকে উনি বন্ধ করেছিলেন। উনি কালকে বিবৃতি দিয়েছিলেন যে ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ চলছে উনি কেস ফায়ার করে এই যুদ্ধটাকে বন্ধ করবেন। সেই কারণে মার্কেটে একটা পজিটিভ নিউজ এসেছিল, মার্কেট পজিটিভ মুভমেন্ট আমরা দেখতে পেয়েছিলাম পরপর দুদিন। সঙ্গে সঙ্গে কালকের ডেটে ক্রুড অয়েল এবং গোল্ডের রেটেরও
কাট হয়েছিল বা ডাউন র্যালি হয়েছিল, সেই কারণে মার্কেটে কাল আমরা পজিটিভ মুভমেন্ট দেখতে পেয়েছি। কিন্তু আজকের ডেটে ট্রাম্প তার যে বিবৃতি উনি দিয়েছিলেন সেটা কিন্তু পুরো 360 ডিগ্রি পাল্টে যান। উনি আজকে ডিক্লেয়ার করেন যে উনি কোনো কেস ফায়ারে আলোচনায় যাবেন না, সঙ্গে সঙ্গে মার্কেটে এর খারাপ ইম্প্যাক্ট পড়ে এবং আজকে ক্রুড অয়েল এবং গোল্ড পজিটিভ মুভমেন্ট করে। এটুকু আপনাদের বলে রাখি, কিছুদিন আপাতত যারা ট্রেড করছেন ক্রুড অয়েলটাকে আপনি আপনার ওয়াচ লিস্টে রাখুন। ক্রুড অয়েল যদি ডাউন যায় তাহলে ভাববেন যে মার্কেট রিকভারি নেবে, মার্কেটে পজিটিভ মুভমেন্ট হবে। যদি ক্রুড অয়েল ডাউন যায় তাহলে ভাববেন মার্কেটে প্রেশার আছে, মার্কেট কিন্তু ডাউন মুভমেন্ট হবে। এর যদি ক্রুড অয়েল নিয়ে আলোচনা করতে চাই ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে, কারণ ক্রুড অয়েলের উপর মার্কেটের অনেক কিছু ডিপেন্ড করে, মার্কেটের মুভমেন্ট, মার্কেটের র্যালি, বিশেষ করে ইরানের উপর। ইরান আমাদের যে ক্রুড অয়েল বা আমাদের যে তেলটা আসছে সেটা কিন্তু ইরানের মাধ্যমে ম্যাক্সিমামটাই আসে। তো এর যদি ইরানে এবং ইসরায়েলের যুদ্ধ হয় তাহলে কিন্তু এর এফেক্ট পড়বে, সেই কারণে কিন্তু ক্রুড অয়েলের রেট কিন্তু ইনক্রিজ হবে এবং অয়েল কোম্পানি যেগুলো আছে সেগুলোর কিন্তু স্টকের ক্ষেত্রে ডাউন যাবে। এটা মাথায় রাখবেন। এইটুকু বলতে পারি, ক্রুড অয়েল যদি পজিটিভ যায় তাহলে কিন্তু আমাদের মার্কেট, ইন্ডিয়া মার্কেট নেগেটিভ যাবে, ওভারঅল মার্কেট নেগেটিভ যাবে। ক্রুড অয়েল যদি পজিটিভ যায়, যদি নেগেটিভ যায় ক্রুড অয়েল তাহলে কিন্তু আমাদের মার্কেটে পজিটিভ যাবে। এইটুকু আপনাদের ইনফরমেশান দিলাম, এটা আপনাদের মনে রাখতে হবে। এবার যদি নিফটি ট্রেড করি আমরা কালকের জন্য, কালকে বুধবার, তাহলে নিফটিতে আমরা কিভাবে ট্রেড করব। নিফটি আজকে 24,850-এর উপরে ক্লোজিং দিয়েছে, ওভারঅল কিন্তু নেগেটিভ ক্লোজিং বা নেগেটিভ ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। নিফটি যেখানে ওপেনিং হয়েছিল সেখান থেকে 93 পয়েন্ট নেগেটিভ ক্লোজিং দিয়েছে। এবার কালকের জন্য যদি আমরা ট্রেডিং সেট তৈরি করি তাহলে বলবো নিফটি যতক্ষণ না 24,900-র উপরে ট্রেড করছে ততক্ষণ কিন্তু নিফটিতে কোনো আপ মুভমেন্ট আসবে না। এবং যদি আপনি একটু ফ্রেশভাবে বা রিস্ক নিয়ে ট্রেড করতে চান তাহলে বলবো নিফটি আজকে যেখানে ক্লোজিং দিচ্ছে কালকে যদি এই মার্কেট এইখানে যদি ধরে রাখতে পারে, মার্কেট যদি গ্যাপ ডাউন ওপেনিং হয় এবং 24,850 লেভেলটাকে কিন্তু ক্রস করে ট্রেড করা শুরু করে আপ ট্রেন্ডে, তাহলে সেখান থেকে কিন্তু একটা আপনি রিস্ক নিতে পারেন। ফার্স্ট টার্গেট থাকবে 24,900, সেকেন্ড টার্গেট থাকবে 24,950 এবং 25,000-এর লেভেল, লাস্টলি 25,060 পর্যন্ত একটা ম্যাক্সিমাম র্যালি কিন্তু আমরা কালকে ডেটে দেখতে পারি যদি আপ মুভমেন্ট হয়। এবং যদি ডাউনের জন্য যদি আমরা ট্রেড নেই তাহলে বলবো নিফটি কালকে যদি 24,800 লেভেলটা ব্রেক করে যায় বা আজকের যে লো 24,810 এই লেভেলের নিচে যদি ট্রেড করা শুরু করে তাহলে কিন্তু সেখান থেকে কিন্তু একটা ডাউনফল কিন্তু আমরা দেখতে পাবো, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 24,755, 24,700 লেভেল আমরা দেখতে পাবো, যেটা কালকের ডেটের লো ছিল। এবং 24,700 লেভেল যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু ফার্দার কিন্তু আমরা ফল দেখতে পাবো লাইভ মার্কেটে, যেখানে 24,650 এবং 600 লেভেল কিন্তু আমরা দেখতে পারি। তো কালকের ডেটে ম্যাক্সিমাম 24,600 এবং 25,050 এই লেভেল কিন্তু ম্যাক্সিমাম কিন্তু মুভমেন্ট হতে পারে যদি কোনো বড় কিন্তু খারাপ নিউজ না আসে বা যদি বড় গ্যাপ ডাউন না হয়, তাহলে কিন্তু মার্কেটে লাইভ মার্কেটে এই মুভমেন্ট আমরা দেখতে পারি। হ্যাঁ, যদি 200 পয়েন্ট, 300 পয়েন্ট, 400 পয়েন্ট গ্যাপ ডাউন ওপেন হয় তাহলে কিন্তু মার্কেট কিন্তু ফার্স্ট কিন্তু একটা রিকভারি নেওয়ার চেষ্টা করবে এবং রিকভারি নেওয়ার পর মার্কেট সেখান থেকে যদি রিজেকশন নেয় তাহলে সেখান থেকে কিন্তু ফার্দার কিন্তু ফল কিন্তু আমরা দেখতে পাবো। সেই জায়গায় কিন্তু আপনাদের সাপোর্ট রেজিস্ট্যান্স প্রপারলি মেনটেন করে ট্রেড করতে হবে। এবং আজকের ডেটে বলে দেই নিফটি যেখানে ক্লোজিং দিয়েছে, বলতে গেলে নিফটির যে 20 EMA 24,810, এই জন্যই বললাম কালকে যদি 24,800 নিচে ট্রেড করে শুরু করে তাহলে কিন্তু ডাউনফল কিন্তু আমরা দেখতে পাবো। এবার যদি ব্যাঙ্ক নিফটির ভিউ আমরা দেখি, ব্যাঙ্ক নিফটি ওভারঅল যেটা বললাম 230 পয়েন্ট নেগেটিভে ক্লোজিং দিচ্ছে। ওভারঅল কিন্তু পরপর দুদিন 13 তারিখ এবং 16 তারিখ ব্যাঙ্ক নিফটিতে আমরা পজিটিভ মুভমেন্ট দেখতে পেয়েছি। আজকের ডেটে বলতে গেলে ব্যাঙ্ক নিফটি ওভারঅল কিন্তু নেগেটিভ মুভমেন্ট দিয়েছে। কালকের হাই কিন্তু আজকের একবার কিন্তু ব্যাঙ্ক নিফটি টাচ করেছিল, কালকের যে হাই ছিল সেই হাইটা কিন্তু টপকে কিন্তু একটা হাই আজকে মেরেছিল ব্যাঙ্ক নিফটি, যেখানে আজকে হাই ছিল 56,000-এর উপরে কিন্তু ব্যাঙ্ক নিফটি গেছিলো, কিন্তু সেই জায়গাটা কিন্তু ধরে রাখতে পারেনি, 56,000 লেভেলটা কিন্তু ধরে রাখতে পারেনি। সেই জায়গা থেকে ডাউনফল শুরু করে এবং আজকের যেখানে লো হয়েছিল 55,650-এর কাছাকাছি, সেখান থেকে কিন্তু রিকভারি নেয় এবং রিকভারি নিয়ে 55,714-এর কাছাকাছি ব্যাঙ্ক নিফটি আজকে ক্লোজিং দিচ্ছে। ওভারঅল কিন্তু 230 পয়েন্ট নেগেটিভ। এবার যদি কালকের জন্য ট্রেডিং সেটআপ আমরা তৈরি করি তাহলে বলবো ব্যাঙ্ক নিফটি যতক্ষণ না 55,800-র উপরে ট্রেড করা শুরু করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালো কিন্তু আমরা আপ মুভমেন্ট দেখতে পাবো না। মোটামুটিভাবে স্ক্যাল্পিং করতে গেলে আজকে যেখানে ক্লোজিং দিয়েছে 55,700 বা 750-এর উপর যদি ব্যাঙ্ক নিফটি কালকে ট্রেড করা শুরু করে সেখান থেকে কিন্তু একটা পজিটিভ আমরা মুভমেন্ট দেখতে পারি স্ক্যাল্পিংয়ের জন্য।
যেখানে 30-40 পয়েন্ট 50 পয়েন্ট আমরা অপশানে কিন্তু পেতে পারি, যেখানে 55,824 যে লেভেল এবং 56,000 লেভেল কিন্তু আমরা দেখতে পাবো। 56,000 উপরে কিন্তু ব্যাঙ্ক নিফটি যদি ট্রেড করা শুরু করে তাহলে আজকের যে হাই 56,100 এই লেভেল কিন্তু আমরা দেখতে পাবো, এবং এই লেভেলটা যদি ব্রেক করে যায় তাহলে 56,160, 56,300 এবং 56,400 লেভেল কিন্তু পরপর কিন্তু আমরা দেখতে পাবো, যেখান থেকে ব্যাঙ্ক নিফটি কিন্তু ডাউন শুরু করেছিল, যেটা হচ্ছে আপনার 12 তারিখ, সেই লেভেলটা কিন্তু ব্যাঙ্ক নিফটি টাচ করতে পারে। যদি পজিটিভ মুভমেন্ট থাকে বা যদি কোনো খারাপ নিউজ না আসে তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটি রিকভারি নেওয়ার চেষ্টা করবে একবার কিন্তু 56,500 কাছাকাছি। এবং যদি কালকে খারাপ নিউজ আসে, আজকে যদি ইরান এবং ইসরায়েলের কোনো কিছু যুদ্ধ আরও বড় আকার নেয় তাহলে কিন্তু একটা গ্যাপ ডাউনের সম্ভাবনা ব্যাঙ্ক নিফটিতে কালকে কিন্তু আমরা ওপেনিংয়ে দেখতে পাচ্ছি। এবং যদি ব্যাঙ্ক নিফটি আজকের যে লো 55,600 এর নিচে ট্রেড করা শুরু করে তাহলে কিন্তু সেখান থেকে কিন্তু ডাউনফল আমরা দেখতে পাবো, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 55,523 এই লেভেলটা কিন্তু আমরা দেখতে পাবো। 55,523 লেভেল যদি ব্রেক করে যায় তাহলে বলবো কালকের যে লো ছিল যেটা হচ্ছে 55,400 কাছাকাছি 380 এই লেভেল কিন্তু আমরা অনায়াসে দেখতে পাবো, এবং 55,380 লেভেলটা ব্রেক করলে যেটা 13 তারিখের লো ছিল সেই লোর কাছাকাছি কিন্তু ব্যাঙ্ক নিফটি আসবে, যেটা হচ্ছে 55,100 কাছাকাছি এই লেভেলটা কিন্তু আমরা দেখতে পাবো। এবং 55,100 লেভেল যতক্ষণ না ব্রেক করে ক্লোজিং দিচ্ছে ফার্দার কিন্তু ফল আসবে না, এখান থেকে কিন্তু মার্কেট রিকভারি নেওয়ার চেষ্টা করবে, মিনিমাম কিন্তু 55,300-400 লেভেলের কাছাকাছি ব্যাঙ্ক নিফটি আসার চেষ্টা করবে। যদি গ্যাপ ডাউন হয়ে যায় 500-700 পয়েন্ট, সেখান থেকে কিন্তু একটা রিকভারি কিন্তু ট্রেড পাবেন ফার্স্টে, তারপর যদি মার্কেট সাস্টেন্স না করতে পারে ওই লেভেলের উপর তাহলে কিন্তু ফার্দার কিন্তু আমরা ফল দেখতে পাবো। তো এই থাকলো নিফটি এবং ব্যাঙ্ক নিফটির ভিউ কালকের জন্য। যদি গ্লোবাল মার্কেটে আমরা একটু দেখে নিই তাহলে বলবো গ্লোবালি এখন কিন্তু ইউএস মার্কেটের ফিউচার চলছে, যেটা দাও এখন 217 পয়েন্ট নেগেটিভে ট্রেড করছে, S&P 500 56 পয়েন্ট নেগেটিভ ট্রেড করছে, ন্যাসড্যাক 270 পয়েন্ট পজিটিভ চলছে। ইউরোপ মার্কেট বলতে গেলে টোটালটাই কিন্তু ইউরোপ মার্কেট প্রতিটা ইন্ডেক্স কিন্তু নেগেটিভ চলছে, তার মধ্যে ড্যাক্স চলছে প্রায় 313 পয়েন্ট নেগেটিভ, ক্যাক্স 79 পয়েন্ট নেগেটিভে ক্লোজিং দিয়েছে, এবং ফ্যাটসে 43 পয়েন্ট নেগেটিভ চলছে। এশিয়া মার্কেট বলতে গেলে আমাদের গিফট নিফটি 24,873 121 পয়েন্ট চলছে, নিকাই 225 পয়েন্ট পজিটিভ। বাকি ওভারঅল এশিয়ান মার্কেটগুলো কিছু কিছু এশিয়ান মার্কেট পজিটিভ আছে এবং যেগুলো নেগেটিভ আছে বলতে গেলে ফ্ল্যাট টু নেগেটিভ চলছে। এফআইদের কালকে কিন্তু সেলিং আমরা দেখতে পেয়েছি, এফআইদের কালকে কিন্তু সেলিং ছিল, তো এফআইদের পক্ষ থেকে কিন্তু একটা নেগেটিভ সেন্টিমেন্ট আমরা দেখতে পাচ্ছি। ওভারঅল অয়েলের দিক থেকে, ক্রুড অয়েলের দিক থেকে নেগেটিভ চলছে, ইরান ইসরায়েলের নেগেটিভ নিউজ চলছে। যুদ্ধ যদি আজকে আরও বড় আকার নেয় সেখানে কিন্তু আজকে ইউএস মার্কেটে আরও কিন্তু ফল দেখতে পাবো। ইউএস মার্কেটে ফল হলে কিন্তু আমাদের ইন্ডিয়া মার্কেটে কালকে কিন্তু ফল দেখতে পাবো। ওভারঅল কিন্তু আমার যেটা ভিউ, কালকে আমাদের মার্কেট গ্যাপ ডাউন ওপেন হওয়ার চান্স ম্যাক্সিমাম আছে। এবার কতটা গ্যাপ ডাউন ওপেনিং হয় সেটা কিন্তু বড় জিনিস দেখার। যদি বড় গ্যাপ ডাউন ওপেনিং হয় তাহলে কিন্তু ধরুন 200 পয়েন্ট 300 পয়েন্ট 400 পয়েন্ট গ্যাপ ডাউন ওপেন যদি হয় তাহলে সেখান থেকে কিন্তু ফার্স্ট কিন্তু একটা রিকভারি নেওয়ার চেষ্টা করবে, এবং ধরুন ফ্ল্যাট টু নেগেটিভ হয় তাহলে কিন্তু সেখানে কিন্তু প্রপারলি কিন্তু আপনাকে ওয়েট করতে হবে, মার্কেটের প্রপার 10 মিনিট আপনাকে টাইম দিতে হবে, মার্কেটে স্টেবিলিটি হতে হবে, তারপর কিন্তু মার্কেটের মুভমেন্ট, মার্কেটের ট্রেন্ড দেখে, ওয়াই ডেটা দেখে তারপর কিন্তু ট্রেড করবেন। তো এই থাকলো কালকের জন্য নিফটি এবং ব্যাঙ্ক নিফটির ওভারঅল মার্কেটের ভিউ, ট্রেডিং ভিউ, কালকে কিভাবে আমরা ট্রেড করব। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।